বাসায় তেমন কিছুই ছিল না, কিন্তু এইদিকে সবার বায়না যে আজকে খিচুড়ি খাবে। তো বুদ্ধি খাটিয়ে এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। চাল, ডাল সব মিলিয়ে আমি এখানে ২ কাপ পরিমাণ মেপে নিয়েছি। এই ধরেন ৫০০ গ্রামের মতো হবে। তো ২টা ডিমও ছিল। ডিমগুলো আমি সরিয়ে রাখছি। আর চাল এবং ডাল যেটা করব এখন প্যানের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, এই পর্যায়ে একটা টিপস আপনাদেরকে বলি। যারা কিনা নতুন রাঁধুনি অথবা আপু ভাইয়ারা আছেন তাদের জন্য বলছি যে আপনারা খিচুড়ির মাপটা যারা বোঝেন না, মানে পানির মাপটা একটু কম বুঝেন, তারা কিন্তু আমার মতো এভাবে আগে ভেজে নিতে পারেন চালটা। তাহলে যেটা হবে, চালের পানি যদি একটু বেশিও হয় সেক্ষেত্রে একদম খিচুড়ি কিন্তু ঝুরঝুরে থাকবে। যাই হোক, আমি ৩ থেকে ৪ মিনিট মতো চাল সহ ডাল খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে ট্যাপের পানি দিয়ে চুলা থেকে প্যানটা নামিয়ে নিব। আরও কতবার আমি ট্যাপের পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এটা পানিটা ঝরে যাওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম তেল। তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে কতগুলো জিরা। আমি জিরার ফোড়ন প্রথমে দিয়ে দিব। তারপরে আমি কতগুলো এই যে গরম মশলা ব্যবহার করেছি, তেজপাতা, এলাচ, তারপরে লং ব্যবহার করেছি, দারচিনি দিয়ে কিছু সময় ভেজে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তার সাথে কাঁচামরিচ আমি একটু ফালি করে কেটে নিয়েছি, দিয়ে কিছু সময় ভেজে নিব। যখন একটু ক্যারামেল কালার চলে আসবে তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মতো পানি। এখন কিছু মশলা অ্যাড করব। লবণ 2 চা চামচ, আদা এবং রসুন বাটা মিলিয়ে ভরে ভরে 1 টেবিল চামচ ব্যবহার করেছি। হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া আমি ব্যবহার করেছি 1 চা চামচ। এখন সব কিছু খুব ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। যখন তেলটা আলাদা হয়ে গেছে না, তখন এই যে ধুয়ে রাখা চাল এবং ডালের মিশ্রণ আমি এই মশলার মধ্যে দিয়ে দিব এবং খুব ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার চালগুলো কিন্তু বেশ খানিকটা ঝুরঝুরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। 2 কাপ পানির জন্য আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিলাম। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এখন আরেকটা প্যানের মধ্যে আমি ঘি নিয়েছি 1 চা চামচ। তার সাথে দিয়ে দিলাম কুকিং অয়েল আরও 2 চা চামচ। ঘিয়ের সাথে এটা ফ্রাই করলে যেটা হয়, স্মেলটা অনেক ভালো আসে। আর ওই যে আমি 2টা ডিম আগে সরিয়ে রেখেছিলাম না, সেই ডিমগুলোই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটা স্ক্রাম্বল করে আমি ভেজে নিব। এখন যেটা করব, এই তেলের মধ্যে লবণ ব্যবহার করেছি। আর এখন আমি ডিমটা ভেজে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। ব্যাচেলার আপু ভাইয়া যারা আছেন, যারা কিনা হোস্টেলে থাকেন, প্রবাসে থাকেন, তাদের জন্য এই রেসিপিটা আমি মনে করি একদমই কার্যকরী। যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছেন খিচুড়ির পানিটাও কিন্তু খানিকটা শুকিয়ে আসছে। এখন আমি একটু চেলে দিব আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো মানে কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি, আর হচ্ছে ব্যবহার করছি আগে থেকে ওই যে ভেজে রাখা ডিমটা দিয়ে আমি খুব ভালো মতো সব কিছু চেপে চেপে সেট করে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করব। তো আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি, ভুনা খিচুড়ি বলেন, ডিম খিচুড়ি বলেন, একদমই রেডি। এই খিচুড়িটা রান্না করলে ডিম ভাগাভাগি করার কোনো টেনশন নাই। সবাই প্রপারভাবে ডিমের স্বাদ পেয়ে যাবে। আর এই খিচুড়ির টেস্টটাও কিন্তু অনেক মজা হয়। বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।